এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি হিন্দু ধর্মানুসারে এই স্থানটিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসাবে মনে করা হয়। আর এই স্থানটির নাম হলো মথুরা। এর আগে তোমাদের সাথে আমি গোকুলের ব্লগ শেয়ার করেছি, যদি কেউ না দেখে থাকো তাহলে যাও আর দেখে এসো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজ আমি তোমাদেরকে দর্শন করাবো যমুনা নদীতে নৌকাবিহার, কংসকিলা, বিশ্রামঘাট, দ্বারিকাধীশ মন্দির ও কৃষ্ণ জন্মভূমি। ব্রজভূমিতে আজকে আমাদের প্রথম দিন। সকালবেলা গোকুল দর্শন করে এসে একটু ফ্রেশ হয়ে বিকেল 4টের সময় আমরা বেরিয়েছিলাম মথুরা দর্শন করতে। তোমরা যদি চাও এরকমই খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত জায়গায় কিন্তু ব্রজভূমির ঘুরে নিতে পারো। এখন আমরা বেরিয়ে পড়েছি দ্বারিকাধীশ মন্দির আর কংসকিলা দেখতে। প্রথমেই আমরা পৌঁছে গেছি দ্বারকাধীশ মন্দির। এই মন্দির মথুরা শহরের সবথেকে বড় হিন্দু মন্দিরগুলির মধ্যে কিন্তু একটি। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপেই কিন্তু পুজো করা হয়। বিশ্রামঘাট থেকে এই মন্দিরের দূরত্ব খুবই কম। যদি তোমরা চাও পায়ে হেঁটেই এই মন্দির দর্শন করতে পারো, আর নয়তো আমাদের মতো নৌকোবিহারও করতে পারো। আমরা এই মন্দির দর্শন করতে গেছিলাম যেহেতু বিকেলবেলায়, তাই আমাদের পৌঁছানোর পরেই কিন্তু শুরু হয়ে গেছিলো আরতি। আর এই আরতিটা যে কতটা সুন্দর হতে চলেছে সেটাই তোমাদেরকে আজকে দর্শন করাবো। জীবনের যেই পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে থাকো না কেন, একবার চলে এসো এই জায়গায়। এখানে এলে এখানকার যে পরিবেশ সব কিছু দেখে এইটুকু আমি বলতে পারি তোমাদের মন ভালো করবেই করবে। সেরকম শান্তি আছে এই ব্রজভূমির মধ্যে। দ্বারিকাধীশ মন্দির দর্শন করার পর আমরা এখন পৌঁছে গেছি কংসকিলা দেখতে। আর এটি হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস বসবাস করতেন। আর এই কংসকিলা যমুনা নদীর কৃষ্ণগঙ্গা ঘাট ও গৌঘাটের কাছে। এই কিলার ভিতরে গেলে দেখতে পাবে সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে হত্যা করেছিল, এবং এই কিলার উপর থেকে দেখতে পাবে সেই বিশ্রামঘাট যে ঘাটে মামা কংসকে হত্যা করে কৃষ্ণ ও দাদা বলরাম যে বিশ্রাম নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু যমুনা নদীর বোটিং করে গেছিলাম, তাই জন্য আমরা কংসকিলার ভিতরে যেতে পারিনি। তো আমার এটুকুই বলার, যদি তোমরা কেউ যেয়ে থাকো মথুরা, তাহলে অবশ্যই চেষ্টা করো বিশ্রামঘাট থেকে হেঁটে এই কংসকিলা দেখে আসার। কারণ যদি তোমরা নৌকোবিহার করতে চাও তাহলে ওরা কিন্তু তোমাকে নামিয়ে কংসের কিলার ভেতরে নিয়ে যাবে না। আর কংসের কিলা দেখে ফেরার পথে আমরা দেখতে পেলাম এই ঘাট, যে ঘাটের নাম হলো গোপীঘাট। ব্রজবাসীদের কথা অনুযায়ী এই ঘাট দিয়েই বাবা বাসুদেব ছোট্ট কৃষ্ণকে মামা কংসের হাত থেকে রক্ষা করার জন্য যমুনা নদী পার করে গোকুলে নিয়ে গিয়েছিলেন।
যমুনা নদীতে নৌকোবিহার করার পর এবার আমরা যাব অন্য এক স্থান দর্শন করতে। কৃষ্ণ জন্মস্থান ঢোকার আগে দেখতে পাবে একটি পবিত্র কুণ্ড, যার নাম হলো পোথরা কুণ্ড। কথায় আছে যে বাসুদেব ও মাতা দেবকী মামা কংসের কারাগারে বন্দি থাকার সময় এই কুণ্ডেই নাকি স্নান করতেন। আর এটাও বলা হয় যে শ্রীকৃষ্ণের জন্মের পর মাতা দেবকীর বস্ত্র এই কুণ্ডে পরিষ্কার করা হয়েছিল এবং শিশু শ্রীকৃষ্ণের কাপড় মাতা দেবকী পরিষ্কার করেছিলেন এই কুণ্ডেরই মধ্যে। পোথরা কুণ্ডের একদম পাশে আছে কৃষ্ণ জন্মভূমি। আর এখন আমরা হেঁটে চলেছি কৃষ্ণ জন্মভূমির সেই রাস্তার মধ্যে। মথুরায় অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরটি সারা বিশ্বের হিন্দুদের জন্য সবথেকে পবিত্র এবং পূজনীয় স্থানগুলির মধ্যে আরেকটি। কারণ আমরা সকলেই জানি এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। আর এই মন্দিরের ভেতরে রয়েছে একটি কারাগার, যা গর্ভগৃহ নামেও কিন্তু পরিচিত। এটি সেই জায়গা যেখানে বাবা বাসুদেব ও মাতা দেবকী মামা কংসের দ্বারা বন্দী ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মভূমির ভেতরে কোনো রকম কোনো ফোন বা ক্যামেরা এখানে কিন্তু অ্যালাউ নেই, তাই আমি ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই যখন তোমরা মথুরা আসবে তখন অবশ্যই কৃষ্ণ জন্মভূমির মতো এত পবিত্র জায়গা দর্শন করতে একদম ভুলো না। কৃষ্ণ জন্মভূমি দর্শন করতে করতে হয়ে গেছিল সন্ধে, আর তারপর আমরা চলে এসেছিলাম মথুরার হোলিগেটের কাছে বিড়লা মন্দির। আর এটি একটি লক্ষ্মীনারায়ণ মন্দির। আজকের মতো আমার দর্শন কমপ্লিট হলো। এরপর আমি তোমাদেরকে দেখাবো মথুরার বিশ্রামঘাটের ভোরবেলার আরতি। আর তার সাথে এটাও জানাবো যে মথুরার সবথেকে ভালো লস্যি কোন জায়গায় পাওয়া যায়। তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। আর যদি তোমাদের আজকের পুরো ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে বিশ্রামঘাটে। রাধে রাধে।